নমস্কার, ফিউচারস্কেপ উইথ এসআর এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমার কিছু ব্যস্ততার জন্য আমি বেশ কয়েকদিন ভিডিও করতে পারিনি। আমার শেষ যে এপিসোডটি ছিল সেটা ছিল মোবাইলের অ্যাডিকশন। তার থেকে পরিত্রাণের কি উপায় সেগুলি আমি তখন বলেছিলাম পরবর্তী ভিডিওতে বলবো। আজকে মোবাইলের অ্যাডিকশন থেকে পরিত্রাণের কি উপায় আছে সেগুলি আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। আজ তার দ্বিতীয় পর্ব। মোবাইলের এই অ্যাডিকশন যা ভারতবর্ষে একটি রিসার্চে দেখা গেছে প্রায় এপিডেমিকের পর্যায়ে পড়ে গেছে, এবং একটি রিসার্চ যেটা অক্টোবর 2024 সালে ইন্ডিয়াতে একটা আরবান এলাকায় প্রায় 70,000 প্যারেন্টসের ওপরে একটি সার্ভে করা হয়েছিল মোবাইলের অ্যাডিকশন নিয়ে। তাদের মধ্যে প্রায় 66% প্যারেন্টস বলেন যে তাদের বাচ্চারা সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়া, টুইটার, গেমস বিভিন্ন রকমের প্রতি তারা অ্যাডিক্টেড হয়ে গেছে, বা এই ধরনের রেজাল্টও সেটা আমরা দেখতে পেয়েছি। আর তার সঙ্গে সঙ্গে 58% প্যারেন্টস যেটা বলেছেন যে এই ধরনের মোবাইলে অ্যাডিকশানের জন্য তাদের ছেলেমেয়েদের কিন্তু এবং সন্তানদের মধ্যে একটা অ্যাগ্রেশন দেখা দিচ্ছে, বা অ্যাগ্রেশন বেড়ে গেছে এবং তারা জেদিও হয়ে যাচ্ছে। কিন্তু এর পেছনে কারণটা কি? আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া, টুইটার, ইনস্টাগ্রাম এইসবে বিভিন্নজন বিভিন্ন রকম তাদের পছন্দের প্রতি আসক্ত। এর মূল কারণটা হচ্ছে যে আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে, যে সমস্ত প্ল্যাটফর্মগুলি আছে, তাদের যে ম্যানেজমেন্ট আছে বা তাদের যে সফটওয়্যার সিস্টেমগুলি আছে বা এইগুলি দ্বারা তৈরি করে, তারা অ্যাকচুয়ালি যেটা করেন, তারা মূল তাদের লক্ষ্য হচ্ছে মানিটাইজ করা বা মানি যেটা হচ্ছে সেটাকে গেইন করার চেষ্টা করা। তাদের একটাই লক্ষ্য, বা তাদের যারা ডেভেলপার আছে সফটওয়্যার, তাদের মধ্যে একটা কথাও আছে, সেটা হচ্ছে যে ইফ দ্য প্রোডাক্ট ইজ ফ্রি দেন ইউ আর দ্য প্রোডাক্ট। আবার বলছি, ইফ দ্য প্রোডাক্ট ইজ ফ্রি দেন ইউ আর দ্য প্রোডাক্ট। অর্থাৎ তখন কিন্তু তারা কি করে, মানুষকেই তারা প্রোডাক্ট হিসাবে দেখে। এই প্রোডাক্ট বলতে তাহলে মানুষের কোন আচরণটাকে তার প্রোডাক্ট হিসাবে দেখছে? মানুষের তারা অ্যাকচুয়ালি অ্যাটেনশনটাকে বিক্রি করার চেষ্টা করে, অ্যাটেনশনটাকে করার চেষ্টা করে, এবং সেই অ্যাটেনশন থেকেই কিন্তু তারা মনিটাইজ করার চেষ্টা করে। এবং এই নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়ত রিসার্চ চলছে। অনেক ভালো ভালো আপনারা দেখবেন যে কন্টেন্ট আছে, কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট বা সব কন্টেন্টই কিন্তু সফল হয় না। কিন্তু যে সমস্ত কন্টেন্টের মধ্যে একটা আলাদা গ্ল্যামার আছে, আলাদা কালার আছে, আলাদা কিছু নতুনত্ব কিছু তাতে ইনক্লুড করা হয় বিভিন্ন সাউন্ড সিস্টেম দিয়ে, সেইগুলো এই ধরনের কিছু দিয়ে কিন্তু তারা অ্যাটেনশনটা তারা কবজা করার চেষ্টা করে বিভিন্ন ছাত্রছাত্রী ব্যক্তিদের মধ্যে। এবং আরও একটি রিসার্চে দেখা গেছে যে প্রায় 2050 সালের মধ্যে ভারতবর্ষে প্রায় 50% ছাত্রছাত্রী বা বাচ্চারা কিন্তু মায়োপিয়াতে আক্রান্ত হবে। তার কারণ হচ্ছে যে তারা এত বেশি তাদের স্ক্রিন টাইম, অর্থাৎ মোবাইলের প্রতি তাদের এতক্ষণ তারা মোবাইলের প্রতি ব্যয় করে, এই স্ক্রিন টাইম যত বেশি হবে, সেটা দেখা যাচ্ছে যে স্ক্রিন টাইম বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু বাচ্চাদের মধ্যে আগামী দিনে মায়োপিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। এবং দেখাও যাচ্ছে, আমরা এখন অনেক বাচ্চাকে দেখতে পাই তারা খুব অল্প বয়স থেকে কিন্তু তারা চশমা ব্যবহার করছে। তা এই যে আমাদের যে এইগুলো উপায়, তা এই বিভিন্ন কারণ থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে মা বাবাকেও কিন্তু এই লড়াইয়ে কিন্তু সাথী হতে হবে। অর্থাৎ মা এবং বাবাকেও কিন্তু তাদের নিজ নিজ সন্তানের সামনে মোবাইল কিন্তু ব্যবহার কমাতে হবে। এইখানে একটি জিনিস বিশেষভাবে মনে রাখতে হবে, যে সেটি হচ্ছে যে যদি কারো সন্তান মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়, তাহলে সেই সন্তানের কাছ থেকে মোবাইল কেড়ে নেবার জন্য কখনো সন্তান এবং পিতামাতা কিন্তু একে অপরের বিরোধী না হয়, অর্থাৎ একে অপরের কিন্তু বিরুদ্ধে যেন লড়াই না করে। এই মোবাইলের অ্যাডিকশানের বিরুদ্ধে লড়াই করতে গেলে কিন্তু সন্তান এবং পিতামাতাকে কিন্তু একদিকে আসতে হবে। সন্তান এবং পিতামাতা একদিকে এসে মোবাইলের অ্যাডিকশানের প্রতি লড়াই করতে হবে। দুজনের দুই মেরুতে গিয়ে মোবাইল অ্যাডিকশানের বিরুদ্ধে কিন্তু লড়াই করা যাবে না, বা সন্তানকে বের করে আনা যাবে না। তাছাড়া অনেকে বলেন যে টেকনোলজি হচ্ছে নিউট্রাল, প্রতিটি টেকনোলজিরই কিন্তু ভালো মন্দ আছে।
এটা সুতরাং মোবাইল আমরাও জানি, মোবাইল বা ইউটিউব দেখে অনেকেই অনেক ভালো ভালো পরীক্ষায় সাফল্য লাভ করছে। এরকম ঘটনা আমরা দেখি আইআইটি জয়েন্ট বা এবং ইভেন ইফ আইএস ডাব্লিউবিসিএসও কিন্তু তারা সাফল্য লাভ করছে। কিন্তু তা সত্ত্বেও বলবো যে কেমন করে মোবাইল ব্যবহার করব, কতটা ব্যবহার করব, এটা সম্পূর্ণ নিজের মনের ওপর নির্ভর করছে। নিজের মনকে কন্ট্রোল করতে পারে একমাত্র ব্যক্তি নিজেই। সেই জায়গা থেকে কেন ভালো রেজাল্ট করতে গেলে বাবা মা যেমন ভালো রেজাল্ট চাইছে, কোনো বন্ধু কিন্তু তার হয়ে ভালো রেজাল্ট করবে না। সুতরাং এইটা বুঝতে হবে যে ভালো রেজাল্ট করবার জন্য কিন্তু পড়ার সময়টাই কিন্তু মোবাইলে প্রতি আসক্তিটা কমাতে হবে। আরও এটা হচ্ছে প্রথম পয়েন্ট যেটা বললাম, তাহলে মা বাবাকেও কিন্তু মোবাইল সন্তানের সামনে থেকে যখন পড়াশোনার পিক আওয়ার সেই সময় কিন্তু ব্যবহার করাতে হবে, এবং মা বাবা এবং সন্তান একদিকে হয়ে মোবাইলের অ্যাডিকশানের বিরুদ্ধে লড়াই করতে হবে। দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিছানায়, বেডরুমে বা ডাইনিং রুমে কিন্তু মোবাইলের ব্যবহার কমাতে হবে, অর্থাৎ মোবাইল ফ্রি জোন করতে হবে। মোবাইল ফ্রি জোন কিন্তু ঘরের মধ্যে করতে হবে। বিছানায় মোবাইল রাখা বা ডাইনিংয়ে মোবাইল নিয়ে যাওয়া কিন্তু এটি বন্ধ করা প্রয়োজন আছে। আমরা যেটা করি অনেকেই, যে মোবাইলকে আমরা এখন অনেকটাই অ্যালার্ম ক্লক হিসাবে ব্যবহার করি, এটিকে সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। আমরা সবাই জানি একটি অ্যালার্ম ক্লকের দাম কিন্তু খুবই অল্প। সেই অ্যালার্ম ক্লক আমরা চেষ্টা করব অ্যালার্ম ক্লক কিনে তাতে অ্যালার্ম দেওয়ার, এবং মোবাইলকে বিছানা থেকে অনেক দূরে রাখতে হবে। তাহলে এবং যে অ্যালার্ম ক্লক আছে সেই অ্যালার্ম ক্লকের উপর নির্ভর করি তার সকালে ওঠা, ডেলি যে ওয়ার্ক আছে সেইগুলি করা। এবং আরও একটি কথা হচ্ছে যে 3 নম্বর পয়েন্ট হচ্ছে পড়ার সময় মোবাইলকে কিন্তু অনেক দূরে রাখতে হবে। পড়ার টেবিলের কাছে মোবাইল রাখলে বা পড়ার বইয়ের কাছে মোবাইল রাখলে কি হয়, যে কিছুক্ষণ পরপরই কিন্তু একটা অভ্যাস গড়ে উঠেছে যে মোবাইলে হাত দিয়ে দেখা, কি মেসেজ এলো, সোশ্যাল মিডিয়ায় কটা লাইক পড়লো, বা কী ধরনের ঘটনা ঘটলো, এই যে একটা টুং করে আওয়াজ ওঠে, সঙ্গে সঙ্গে মনটা ওই দিকে চলে যায়। তাহলে পড়ার টেবিল থেকে মোবাইল অল্প অল্প দীর্ঘক্ষণ পড়ার পর একটু মোবাইল ব্যবহার করতেই পারে রিফ্রেশমেন্টের জন্য, কিন্তু পড়ার সময় মোবাইলকে কিন্তু অনেকটা দূরে রাখতে হবে। তাহলে ওই ক্ষণে ক্ষণে বা অল্প সময় পরপরই কিন্তু মোবাইলকে কি এলো এইটা থেকে সে বেরিয়ে আসতে পারবে। আরেকটি রিসার্চে দেখা গেছে যে আমরা যখন কোনো কিছু খুব কনসেন্ট্রেশন দিয়ে পড়া দরকার পড়ে, সে সময় যদি কোনো ওই মোবাইল বা এই জাতীয় ঘটনা, মোবাইল বা এই জাতীয় কোনো জন্য যদি যন্ত্রের জন্য যদি মানসিকভাবে ডিস্ট্রাকশনের ঘটনা ঘটে, তাহলে একটি রিসার্চ বলছে পুনরায় সেই কনসেন্ট্রেশন ফিরিয়ে আনতে গেলে 12 মিনিট লাগে। তাহলে পড়তে পড়তে মোবাইলের প্রতি যে মাঝে মাঝেই চলে যাওয়া, এর জন্য যে ডিস্ট্রাকশন ঘটে, আবার ফুল পড়ায় মনোনিবেশ করতে গেলে বা ফুল কনসেন্ট্রেশন আনতে গেলে কিন্তু 12 মিনিটে প্রয়োজন হয়। সেটি একটি রিসার্চের যে তথ্য তা থেকেই কিন্তু সেটা বেরিয়ে আসছে। আচ্ছা, আরেকটি হচ্ছে যে মোবাইলে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে টাইম দেখা, যে মোবাইলকে আমরা ক্লক হিসেবে ব্যবহার করি। এর থেকে আমি বলবো যে মোবাইল ব্যবহার কমানোর জন্য হাতে ঘড়ি পরা তার থেকে অনেক বড়। ঘড়ি পরা যেটা আছে, রিস্ট ওয়াচ তো এখন ব্যবহার করা কমেই গেছে, কিন্তু ওই যে ঘড়ি দেখার জন্য, টাইম দেখার জন্য আমরা মোবাইলকে যখনই ব্যবহার করি, তার সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিনের ওপরে যে সমস্ত জিনিস ওঠে আমরা সেইগুলো ক্লিক করে দেখি। এতে সঙ্গে সঙ্গে সেই 1 মিনিট 2 মিনিট থেকে সেটা 5 মিনিট 10 মিনিট 15 মিনিটও কিন্তু হয়ে যায়। আর যেটা আমি একটা সাজেশন দেবো সেটা হচ্ছে যে 5 নম্বর, যে আমাদের তো এখন বই পড়া প্রায় কমেই গেছে ছাত্রছাত্রীদের মধ্যে, বইয়ের কিন্তু সেই ইন্টারেস্টে চলেই গেছে। তাই আমি বলবো যে বই যদি কমেও যায় পড়া, তাহলে ঘরে নিউজ পেপার রাখার কথা সাজেশন দেবো। নিউজ পেপার পড়ার অভ্যাস করতে হবে। এছাড়া খেলার মাঠে পাঠাতে হবে, বিভিন্ন কোচিং ক্যাম্পে ছেলেদেরকে ভর্তি করতে হবে, ছেলে বা মেয়েদেরকে কোচিং ক্যাম্পে যতটা সম্ভব তারা মোবাইল থেকে দূরে থাকতে হবে। খেলার মাঠে গেলে খেলায় নতুন বন্ধুবান্ধব গড়ে উঠবে এবং সে খেলার প্রতি আসক্তি পাবে, ওই নিয়েই তখন সে ভাববে খেলাটাকে নিয়ে। তাহলে এই কোচিং ক্যাম্পে পাঠানো বা বিভিন্ন রকম যে সমস্ত কালচারাল অ্যাক্টিভিটিস আছে, কাউকে আবৃত্তি শেখানো, গান বা তবলা শেখানো, এইগুলো করার মধ্যে এক হচ্ছে সেই জিনিসগুলির প্রতি তার রপ্ত হয়ে উঠবে, এবং তার সঙ্গে সঙ্গে একই হচ্ছে যে ওই সময়টা অন্তত সে মোবাইল থেকে দূরে থাকবে। তাহলে এইটাও একটা কারণ হচ্ছে যে তাহলে মোবাইলে যারা ঘর বা বন্ধুবান্ধব বা ঘর থেকে বেরোতেই চাইছে না মোবাইলে অ্যাডিকশনের জন্য, তাহলে বিভিন্ন রকম কিন্তু নিউজ পেপার, তারপরে
আবার বলছি, ক্রিকেট কোচিং ক্যাম্প হোক, ফুটবল কোচিং ক্যাম্প হোক, বা তবলা শেখানো, গান শেখানো, আঁকা শেখানো, এই সমস্ত বিভিন্ন সংস্থার সঙ্গে নিজের সন্তান বা সন্ততিকে জড়াতে হবে। তাহলে ওই যে সময়টা তারা মোবাইলের প্রতি সময় ব্যয় করতো তার থেকেও তারা বেরিয়ে আসতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে যে মোবাইলের যে ব্যবহার, সেই মোবাইলের ব্যবহার করতে করতে আমাদের কি হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, এই সোশ্যাল মিডিয়াগুলোকে যদি যে ব্যক্তি বা যে সন্তান বা সন্ততি মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে, যদি তার থেকে বেরিয়ে আসতে, প্রথম তো তার ইচ্ছাশক্তি, তার যদি ইচ্ছাশক্তি না থাকে, তার যদি সদিচ্ছা না থাকে, তাহলে কোনো সাজেশনই কিন্তু কার্যকরী হবে না। তাহলে মোবাইল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোকে কিন্তু ডিলিট করতে হবে। শুধুমাত্র তার নিজস্ব যেগুলি খুবই প্রয়োজন সেগুলি রাখতে হবে। এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো হচ্ছে প্রচণ্ড তারা অ্যাটেনশনকে অ্যাট্রাক্ট করে। সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলি কিন্তু মোবাইল থেকে ডিলিট করা প্রয়োজন বলে আমি মনে করি। তারপরে আরও যে সমস্ত জিনিসগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যেটা বলে মোবাইলে স্ক্রিন টাইম, এই মোবাইলের স্ক্রিন টাইম কত, সারাদিনে সে অর্থাৎ কতক্ষণ মোবাইল ব্যবহার করছে, বিভিন্ন মোবাইলে সেটা আছে, সেটা বুঝতেও পারা যায় বা দেখাও যায়। তা এই মোবাইলের স্ক্রিন টাইম কিন্তু অবশ্যই কমাতে হবে। মোবাইলের স্ক্রিন টাইম কিন্তু কমানোর ধীরে ধীরে এটা কিন্তু কমাতে হবে। আর সময় সুযোগ পেলেই এই মোবাইলে স্ক্রল করা, এটাও কিন্তু কমাতে হবে। এই সময় সুযোগ পেলে মোবাইল স্ক্রল করা, এটাও কিন্তু একটা ক্ষতিকর লক্ষণ, তাই সেটাও কিন্তু ধীরে কমানোর প্রয়োজন হয়ে পড়েছে। আর যেটা হচ্ছে যে নিজের যে কথা বা নিজের যে পড়াশোনা, সেটাকে কিন্তু সবার প্রথমে বুঝতে হবে। অন্তত একটা লেভেল পর্যন্ত কিন্তু পাঠ্যপুস্তক পড়লেই যথেষ্ট। সেটাই একটা ছাত্রকে সাফল্য পাইয়ে দিতে পারে বা অন্তিম চূড়ায় পৌঁছে দিতে পারে, সাফল্যের যে চূড়া আছে সেখানে পৌঁছে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু মোবাইল অতটা সহায়ক নয়। তারপরে আরও যে সমস্ত জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে নিজের সাথে নিজেকে চ্যালেঞ্জ করতে হবে। নিজেকে কিন্তু বারবার বলতে হবে যে সামনে পরীক্ষা, তা মোবাইল থেকে তাকেই কিন্তু বেরিয়ে আসার প্রয়োজন হয়ে পড়েছে। সেইগুলো কিন্তু ভাবতে হবে, তাকে মোটিভেট করার প্রয়োজন আছে। এবং এই মোবাইল ঘাটার কথায়, মোবাইলের যে আসক্তি, সেটা হচ্ছে যে মোবাইল দেখতে দেখতে এই সমস্ত গেমস বা কিছু ঘাটতে কী হয়, মস্তিষ্ক থেকে ডোপামিন বলে একটি হরমোন ক্ষরণ হয়। এটি যত বেশি ব্যবহার করা যায় তত কিন্তু ধীরে ধীরে এই ক্ষরণের মাত্রা কিন্তু বাড়ে। এই জন্যই মোবাইলের প্রতি একজন বা কোনো ছাত্র বা ছাত্রী বা কোনো ব্যক্তি মোবাইলের প্রতি অ্যাডিকশন চলে আসে। মূল কথা হচ্ছে তাহলে সেটা হচ্ছে যে আমরা সবসময় আমরা যেটা চেষ্টা করব, মূল 3-4টে জিনিস যদি একে জিস্ট করা যায়, আমি পরবর্তী ভিডিওতে আরও কিছু সলিউশন দেবো। সেটা হচ্ছে যে বিছানায় মোবাইল শোয়ার সময় কোনো মতেই না রাখা, এবং অ্যালার্ম ক্লক কিনে ক্লকে অ্যালার্ম দেওয়া, এবং পড়ার টেবিলের থেকে অনেক দূরে মোবাইল রাখা। তাহলে কি হবে, সবসময় মোবাইল ব্যবহার করা বা যে ইচ্ছা সেটা কিছুটা হলেও কমবে। আর হচ্ছে যে মা বাবাকেও কিন্তু এতে রোল মডেল হিসাবে নিজেকে তুলে ধরতে হবে। সন্তানদের সামনে কিন্তু মোবাইল ব্যবহার কমিয়ে দিতে হবে পিক আওয়ারগুলো বা পড়াশোনার সময়। এবং আরেকটি সাজেশন আছে, হঠাৎ করে কোনো কিছুর জন্য মোবাইল কেড়ে নেওয়া বন্ধ করা, এটা কোনো সলিউশন নয়। মোবাইল খুব ঘাটছে, আমরা কি বলি যে মোবাইলের থেকে দূরে থাকা বা মোবাইলের যে বিভিন্ন থেকে সেগুলো থেকে বেরোবার জন্য আমরা যেটা করি আর কি, যে সেটা হচ্ছে যে হঠাৎ করে মোবাইল বন্ধ করা কোনো সলিউশন নয়। ধীরে ধীরে মা বাবা এবং সন্তান একত্রিত হয়ে এই মোবাইলের যে সময় বা স্ক্রিন টাইম, সেটার বিরুদ্ধে লড়ার জন্য কিন্তু একত্রিত হয়ে লড়তে হবে। ফাইট এগেনস্ট দ্য অ্যাডিকশন অফ মোবাইল, এর জন্য সবাইকে ইউনাইটেড হতে হবে। ইউনাইটেড হয়ে কিন্তু এই মোবাইলের প্রতি তার অ্যাডিকশন থেকে বেরোনোর লড়াই করতে হবে। এরপরে আমরা আরও কিছু ভিডিও নিয়ে আসবো, আরও কিছু সলিউশন দেবো। আপাতত এই ভিডিওতে এইগুলি তুলে ধরা হলো, এবং আমি বলবো এই পরবর্তী ভিডিও বা আরও কিছু শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকে এই পর্ব এখানেই সমাপ্ত করা হলো। আগামী সময়ে কিন্তু আবার এই বিষয়ে কিছু সলিউশন তুলে ধরা হবে।